গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর থাম্বনেল দেখে সবাই বুঝে গেছো কোথায় যেতে চলেছি। উইন্টার স্পিতি। কারণ বেশি তেরিয়ে বেরিয়ে বলতে পারি না, একদম স্ট্রেট কাট। থাম্বনেল থেকে বুঝে গেছো কোথায় যাচ্ছি। উই আর গোয়িং ফর উইন্টার স্পিতি। আর উইন্টার স্পিতি ইজ ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং রোড ট্রিপস ইন ইন্ডিয়া। সবাই মানবে, আমিও মানি। কারণ লাদাখ এক জায়গায়, উইন্টার স্পিতি এক জায়গায়। কারণ নাথিং ইজ প্রেডিক্টেবল, যা খুশি হতে পারে। রাস্তা রাস্তাতে ব্ল্যাক আইস, স্নোফল, রাস্তা ক্লোজার। তো ইটস এ ভেরি চ্যালেঞ্জিং রোড ট্রিপ। আর এই ট্রিপটা আমার কাছে আরও বেশি স্পেশাল। অ্যাকচুয়ালি আমার আর আমার ওয়াইফের কাছে স্পেশাল, কারণ আমরা 4 বছর পর গেছিলাম। এই ট্রিপটা আমি করতে চলেছি 4 বছর পর। ইটস নট ইজি ফর আস, কারণ 4 বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু বদলাও এসছে। বাট 2012 থেকে আমরা 2020 অবধি কন্টিনিউয়াস ট্রিপ করেছি। আর হঠাৎ করে একটা ব্রেক ইটস আ লিটল বিট ডিফিকাল্ট, বাট কোনো ব্যাপার না, আমরা করে নেবো। আর এইটা এখন টাইম হচ্ছে 4:20। আজকে হচ্ছে ফেব্রুয়ারি 4 তারিখ। তো আমাদের কাছে চ্যালেঞ্জেস বলতে, স্পিতির যা চ্যালেঞ্জেস, সবথেকে তার থেকে বেশি চ্যালেঞ্জ হচ্ছে কুম্ভ মেলা। বারাণসী কীভাবে যাব, বারাণসী প্রয়াগরাজ ক্রস করবো কী করে, কতটা জ্যাম থাকবে কোনো আইডিয়া নেই। গুগল বাবাজি দেখাচ্ছে 15 ঘন্টা, তখন দেখাচ্ছে 18 ঘন্টা। যেখানে আমরা বারাণসী অব্দি পৌঁছাই অলমোস্ট 12 ঘন্টা 11 ঘন্টায় পৌঁছে যাই। তো কিছুটা এখানেও একটু ডিফিকাল্টি আছে। তো দেখা যাক কীভাবে কী হয়। তো পুরোটা তোমাদের কাছে তুলে ধরি, তোমরা আমার জার্নির সঙ্গে থাকো আর সাপোর্ট করো। চলো এবার রাস্তায় যাওয়া যাক। লেটস হিট দ্য রোড। রাত্রিবেলা সবচেয়ে বড় টাস্ক হচ্ছে শাটার খোলা, কারণ পাড়া প্রতিবেশীরা তো খুব ভালো, আওয়াজ পেলে ঘুমোতে যাওয়ার আগেই লাগেজটা প্যাক করে নিই, কারণ ঘুম থেকে ওঠার পর আর গায়ে জোর থাকে না এত ভারী ভারী লাগেজ প্যাক করা। সারা গরম লাগছে। কলকাতা ঠান্ডাই পড়লো না এবার। স্যাডেল ব্যাগ নেওয়ার পরে বাইকটি এক্সেসিভলি হেভি হয়ে যায়, আর আমার হেভি বাইক পছন্দ না। তো রেডি হয়ে বেরোতে বেরোতে মোটামুটি 4:30 বেজে গেল। 4:30 কি 4:45 হবে। আর রাত্রিবেলা রাইড স্টার্ট করা মজাই আলাদা। তো লেটস গো। ওকে, হিয়ার উই গো। বেরিয়ে গেছিলাম 4:30-তে, কিন্তু লাগেজের কিছু ডিসব্যালেন্সের জন্য 15 মিনিট এখানে লাগেজ অ্যাডজাস্ট করতে লেগে গেল। সো ফাইনালি আমরা বেরোচ্ছি 5:15 বাজে। আমরা থাকি নেতাজি নগরে। অ্যাকচুয়ালি নেতাজি নগর না, শান্তিনগর, বাট নেতাজি নগরটা সবাই চেনে বলে নেতাজি নগর বললাম। এখান থেকে আমাদের যাব হচ্ছে আমাদের কি বলে রবীন্দ্র সদন, রবীন্দ্র সরোবর হয়ে এক সাইড ধরে আমরা উঠব হুগলি ব্রিজ। কালকে পুজো শেষ হলো, আজকে সরস্বতী পুজো ভাসানের দিন আই গেস। রাত্রিবেলা কিন্তু কলকাতায় বাইক চালানোর একটা মজাই আলাদা, একটা আলাদা আমেজ আছে। বেশ একটা মানে কী বলবো, একটা জয়ফুল একটা ব্যাপার আছে। কিন্তু আমি এটা বুঝি না লোকে এত সকাল সকাল মর্নিং ওয়াক করতে কী করে বেরিয়ে যায়। এত সকালে তো আমার ঘুমই ভাঙে না, আর রাত থাকতে থাকতে লোকে এখানে মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছে। হুগলি ব্রিজ ক্রস করার সময় যতটা এক্সাইটেড লাগে, আসার সময় তারও দ্বিগুণ এক্সাইটেড লাগে, কেন জানি না। সে তো 14 দিনের জন্য যাও, কি 8 মাসের জন্য যাও, কি 10 মাসের জন্য যাও, কলকাতা ঢোকার সময় একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। আমরা উঠলাম দিল্লি রোডে, আর ওদিকটা মুম্বাই রোড। সরি, আমাকে মাঝে মাঝে মনে করাচ্ছে যে আমার ডান দিক বাদিক স্যাডেল ব্যাগ আছে, কারণ আমি চালাতে মাঝে মাঝে ভুলেই যাই যে আমার ডান দিক বাদিক স্যাডেল ব্যাগ আছে। কারণ আগে এরকম অনেকবার হয়েছে, স্যাডেল ব্যাগ এর ঘাড়ে, রিক্সার পেছনে, সাইকেলের পেছনে ঠেকা লেগে গেছে। বাড়িতে যখন বেরোচ্ছিলাম তখন বেশ গরম লাগলো, তখন ভাবছিলাম যে জ্যাকেটটা থার্মালটা খুলে রাখি, বাট এখন মনে হচ্ছে ইট ওয়াজ আ ভেরি গুড ডিসিশন, খুলে রাখিনি। বেশ ঠান্ডা। রাস্তা করে তো ঘন কুয়াশা,
বাড়ি থেকে বেরোর সময় কি গরম লাগছে এখন দেখেছ কেমন ঠান্ডা। ওকে, টাইম এখন 7:10 আর আমরা চলে এসেছি অলমোস্ট 107 কিলোমিটার। এখন আমরা ক্রস করছি শক্তিগড়। এই যে রাজগড়ি দেখতে পাচ্ছ, ল্যাংচা ঘর, ল্যাংচা মহল, ল্যাংচা দিস, ল্যাংচা দ্যাট। প্রত্যেকবার যখন আমরা ট্রিপ করি আমরা শক্তিগড়ে একবার দাঁড়িয়ে এখানেই ব্রেকফাস্টটা করি, একটু মিষ্টি একটু কচুরি হোয়াটএভার এখানেই করতাম। বাট জবেতে খবর এসছে এখানে পচা ল্যাংচা বিক্রি হয়, আমরা এখানে দাঁড়ানো বন্ধ করে দিয়েছি। এখানে দাঁড়াবো না, কারণ মানে ফুড পয়জন হয়ে আমরা বাড়ি ফিরতে চাই না। সুস্থভাবে যাচ্ছি, সুস্থভাবে আসবো। তো রাস্তাতে প্রচুর ট্রাক আমাদের কনভয় করে নিয়ে এসছে, সেই জন্য একটু সময় বেশি লেগে গেল, অলমোস্ট 1 hour 50 minutes। এবার আমরা কিছুক্ষণ পর বর্ধমান ক্রস করে আমরা এগিয়ে যাবো। 217 কিলোমিটার চালিয়ে ফেলেছি আমরা, আর এখন টাইম হচ্ছে 8:18। আর আমাদের পেয়ে গেছে খিদে। বাড়ির থেকে তো খাবার করে এনেছি, যতক্ষণ বাড়ির খাবার খাওয়া যায় ততক্ষণ ভালো। আর এখন যা বাইরের খাবারের অবস্থা, খুব একটা রিস্ক নিই না, কিন্তু কিছু করার নেই, বাইরের খাবার খেতেই হবে, যতটা পারবো বানাবো। আর এখন পেয়ে গেছে খিদে, একটা জায়গা খুঁজতে হয় ভালো দেখে, যেখানে আমরা একটু বসে খাবার খেতে পারবো। গাছের ছায়া কোথাও এখানে আছে না? হ্যাঁ, এত রোদের মধ্যে খেতে পারছি না। কোথাও দাঁড় করানোর পরে একটা চ্যালেঞ্জ থাকে, মাটি ফাটির নিচে পাথর টাথর ঢোকাতে হয় যাতে না স্ট্যান্ড ঢুকে যায়। এখন টাইম হচ্ছে অলমোস্ট 8:30 আর আমরা পৌঁছে গেছি আসানসোল। কত কিলোমিটার? 225 কিলোমিটার। সো মোটামুটি ভালোই রাইড হচ্ছে, টাইম বেশি খায়নি। প্রথম দিকে একটু খুব ট্রাফিক ছিল ট্রাকের, বাট এখন ইজ ভেরি গুড। আমরা আসানসোলেই ঢুকে গেছি অলমোস্ট, মেবি হয়তো 8 কিলোমিটার যা দেখাচ্ছে, 8 কিলোমিটার পর আসানসোল। এখন আমরা একটু দাঁড়িয়েছি একটুখানি গাছের ছায়ায়, একটু খাওয়া দাওয়া করবো বাড়ির খাবার, পরোটা আলু ভাজা, তাই তো? পরোটা আলু ভাজা। আর কারণ একটু খিদেও পেয়ে গেছে, কারণ রাতে বেশি খাইনি, যেহেতু আজকে বেরোবো বলে রাতে একটুখানি খাবারের চেক দিয়েছি, নতুবা তো রাস্তাঘাটে বিপদ হয়ে যেতে পারে। সো ফাইনালি 9:30 নাগাদ আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে ঢুকলাম। এবার ঝাড়খণ্ডে রাইড করব। একটুখানির জন্য আমরা আগেই পেট্রোলটা ভরে নিয়েছি, আর একটু ওয়েট করলে আমরা ঝাড়খণ্ডেই ভরে নিতে পারতাম, একটু কম পড়তো। ইজ ওকে, নো প্রবলেম। কারণ এই পেট্রোল পাম্প আমরা বরাবরই ভরাই, প্রত্যেকবার যখন চালাই এই পেট্রোল পাম্পেই আমরা ভরাই। আমরা এখন ঝাড়খণ্ডের গোবিন্দপুর ক্রস করছি। লাস্ট টাইম মানে 4 বছর আগে যখন আমরা এসে যাচ্ছিলাম, কোথায়, উত্তরাখণ্ডে যাচ্ছিলাম, তো ছট পুজোর সময় গেছিলাম। সো এই জায়গাটা মারাত্মক জ্যাম ছিল, মারাত্মক। সেই জন্য আমাকে মনে করালো যে এই জায়গাটা কি জ্যাম ছিল, মনে আছে? আমার মনে আছে এই জায়গাটা কি জ্যাম ছিল। এখন তো একদমই ফাঁকা বলতে বলতে জ্যাম, মানে আমার বড়টা নিজেরই নজর লেগে গেছে মনে হচ্ছে। বেশ লম্বা জ্যাম। আমরা সার্ভিস লেন দিয়ে যাচ্ছি, দেখি কতদূর যাওয়া যায়, বাট বিশাল জ্যাম। নাথিং হ্যাজ চেঞ্জ লাইক লাস্ট টাইম, দিস টাইম অলসো হিউজ জ্যাম। কোনো পুলিশ নেই, কিছু নেই, কেউ নেই, এই জন্য আসল জ্যামটা, আর কোনো কারণ নেই। যে যেখান দিয়ে পারছে ঢুকিয়ে দিচ্ছে, কোনো পুলিশ নেই, কোনো আইন নেই, কিছু নেই। যাচ্ছি তো, দেখো না, সব এদিক দিয়ে যে যেখান দিয়ে পারছে ঢুকিয়ে দিচ্ছে। সামনে ফাঁকা, কিন্তু ওই যে উপরে একটা মন্দির দেখা যাচ্ছে, এই মন্দিরটার একটা নাম আছে, ঠিক মনে নেই, পাহাড়টার একটা নাম আছে ইনফ্যাক্ট। তো এবার একটু দাঁড়ালাম একটু চা খেতে আর একটু কোমর সোজা করতে। এখন আমরা আছি কি নাম, ডুঙ্গি। আচ্ছা, ডুঙ্গি ঝাড়খণ্ড। এখান থেকে আরও 70 কিলোমিটার যেতে হবে, তাহলে পড়বে বিহার বর্ডার। এখন আমরা ঝাড়খণ্ড ছেড়ে উঠতে পারিনি, একটু চা খেলাম, হালকা রিফ্রেশমেন্ট দরকার মাঝে মাঝে। আর ভারাণসী কত হবে? 350 মতো হবে। ঠিক আছে, এক্সপেক্টেড। জানি না কটার সময় পৌঁছবো, ডিপেন্ড করছে। বেশি পুশ করবো না, যতটা
ইজিভাবে যাওয়া যায়। এতক্ষণ একটু পুশি করছিলাম মোটামুটি। না ঠিক আছে, চলো। অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড বিহারে অ্যাকচুয়ালি প্রবলেম আমার ছাগল কুকুর গরুতে না, অ্যাকচুয়ালি প্রবলেম মানুষের ঘুমটা মুখে দিয়ে এমন দৌড় মারবে না, ধরতেই পারবেন না। তার নিজেরা দেখতে পাচ্ছে না, তোমাকে দেখে চলতে হবে। সো আপাতত রাইডের আপডেট হলো, আমরা এখন আছি হাজারিবাগের পাওয়াই ডিস্ট্রিক্টে, যেটা কি এখান থেকে ঔরঙ্গাবাদ অলমোস্ট 108 কিলোমিটার আর বারাণসী 280। আমরা কলকাতা থেকে 420 চলে এসেছি আর এখন টাইম হচ্ছে 12:15। রাস্তার অবস্থা খুব ভালো রাস্তা, একদম ঝাঁ চকচকে পরিষ্কার রাস্তা, কোনো টেনশন নেই, শুধু মুচড়ে ধরে বসে থাকো গাড়ি আর চালাও, কোনো টেনশন নেই। যত স্নান করে পুণ্য অর্জন করে যারা আসে তারা অপোজিট সাইড থেকে ভিড় হয়ে আসছে, কারণ এদিক থেকে কিছু নেই, কারণ কালকে ছিল 3 তারিখ, আজকে 4 তারিখ। সো কালকে ছিল পুণ্য স্নান, সো কালকেই ভিড় হয়েছে, আজকে সেরকম কোনো ভিড় নেই। আজকে সব ওই দিক থেকে আসছে, সব হনুমানজির পতাকা তুলে সবাই আসছে, যাতে বোঝাতে পারে সবাই পুণ্য করে এসছে। সো ভালোই লাগছে, লোকজন পুণ্য করুক আর আমরা একটু ফাঁকায় বেরিয়ে যাই। আচ্ছা, যেটা প্ল্যান হচ্ছে, যদি আমরা ভেবেছিলাম যদি খুব জ্যাম থাকে তাহলে আমরা গয়াতে থেকে যাব, আর যদি ফাঁকা থাকে তো বারাণসী অ্যাজ ইউজুয়াল সবসময় যখন আমরা ট্রিপে যাই তখন আমরা বারাণসীতেই স্টে করি, এবারও সেটাই করব। তবে যদি খুব জ্যাম পাই বা খুব ভিড় পাই তখন প্ল্যান চেঞ্জ করবো, এই জন্য প্ল্যানটা এবার কিছু ফিক্স নেই। তো দেখা যাক কী হয় সামনে, আমি কিছু বলতে পারছি না সামনে কি জ্যাম হবে কি হবে না, তবে মোস্ট প্রবাবলি অতটা জ্যাম হবে না মনে হচ্ছে, কারণ কালকে ছিল স্নান, তো আজকে আশা করি ফাঁকা থাকবে, আজকে কেউ আশা করি ভিড় করবে না, কারণ সবাই মানে যেই দিন ওই সব স্নান আছে না, 3 তারিখ আবার 12 তারিখ এরকম কিছু একটা স্নান হয়, সেদিনই ভিড়টা হবে, আজকে সেরকম ভিড়টা হবে না। তো এই হলো আপডেট, এবার এগিয়ে চলা যাক। ঔরঙ্গাবাদ থেকে 40 কিলোমিটার আগে একটা খুব সুন্দর লোকেশান পেলাম, হাইওয়ে থেকে একটু বেরিয়ে একটু ভিতর দিকে দুটো ছোটো টিলা মতো আছে, বেশ সুন্দর জায়গা, সামনে ক্ষেত আছে, ব্যাপকটা ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে। তো এখানে ভাবলাম একটু লাঞ্চটা আমাদের সেরে নিই, যা নিয়েছিলাম ঘর থেকে ওটাই খাবো, আর লাঞ্চটা করে একটু 5-10 মিনিট একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরোবো। তো যতক্ষণ লাঞ্চ করছি, যতক্ষণ রেস্ট নিচ্ছি, ততক্ষণ তোমরা একটা ড্রোন ভিউ দেখো, খুব সুন্দর ড্রোন ভিউ লাগে এসছে। মোটামুটি এখানে আধা ঘন্টার মতো টাইম স্পেন্ড করলাম। ব্যাপক জায়গাটা, বেকার রাস্তার ধারে বসে সেই ট্রাকের ধুলো খেতে খেতে খাওয়া, তার থেকে একটা সুন্দর জায়গা খুঁজে নিজের মতো করে খাওয়া দাওয়া করা। আবার রেস লাগিয়েছে আমার সঙ্গে, হায় ভগবান। তুই ফার্স্ট হয়েছিস ভাই, তুই ফার্স্ট, এই তেদিক দিয়ে, হ্যাঁ তুই ফার্স্ট, ইয়া ম্যান, এই তো শেষ হয়ে গেছে, রেস শেষ হয়ে গেছে তো, এই তো ফিনিশিং লাইন। আরে আচ্ছা, পেছনে কতগুলো বাচ্চা মেয়ে আছে তো, দেখি ইমপ্রেস করছো। আরে বাবু, রেস শেষ হয়ে গেছে, তুই জিতে গেছিস। আর দেখে কতটা পেছনে আছে দেখে আবার। And the winner is হলুদ জামা। গয়া থেকে ঔরঙ্গাবাদ আসার রাস্তাটা একটুখানি জ্যাম, কারণটা হচ্ছে বিকজ এই
ফ্লাইওভারগুলো রেডি হয়নি অ্যাকচুয়ালি, ওই জন্য একটুখানি ট্রাফিক আছে। আমরা এখন ঔরঙ্গাবাদ জাস্ট ক্রস করলাম, সামনেই নিশ্চয়ই ওই ব্রিজটা পড়বে যেটা সনি রিভারের উপর থেকে গেছে, তারপরে সাসারাম। ঔরঙ্গাবাদ আমরা ঢুকে গেছি। আমরা এখন সোনি রিভারের উপর থেকে যাচ্ছি। ধর বাবা, আরে কাকা, এই রিভারে কোনোদিন আমি জল দেখিনি, তাও এটাকে রিভার বলা হয়। আমরা যখন মনে আছে, আমরা যখন লাদাখ গেছিলাম তখন কেন যাই না সবাই এই ধরো কত 505 মানে 550 চালিয়ে সবাই কেলিয়ে গেছিলো। তো আমরা সবাই এই ব্রিজটা ক্রস করে লেফট হ্যান্ড সাইডে নিচে নেমে একটা হোটেল আছে, হোটেলের নামটাও ভুলে গেছি, সেই হোটেলে আমরা ছিলাম। 2018-র গল্প যা বলছি, 18-তে। আমরা বিহার ক্রস করে এখন ইউপিতে ঢুকলাম। এখান থেকে বারাণসী মোটামুটি কত হবে, 80 মানে 70 মতো হবে, কিন্তু আমাদের যেতে হবে আরও 80 কিলোমিটার্স, কারণ আমরা যে হোটেলটায় থাকি অ্যাকচুয়ালি যখন আমরা কলকাতার দিকে যাই তখন আমরা একটা হোটেলে থাকি, সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল কৌশিক। সেই হোটেলটা আসার সময় পড়ে, মানে ওই ফুটে পড়ে, সো ওই হোটেলটায় থাকতাম। আর এই দিকে দেখুন যখন যাই তখন আমরা থাকি হচ্ছে আরভি প্যালেসে। এই দুটো হোটেলেরই পার্কিং প্রচণ্ড ভালো, ওই জন্য এই দুটো হোটেলই প্রেফার করি। ইভেন হোটেল কৌশিকের যে মালিক তার সঙ্গে চেনাশোনা হয়ে গেছিলো, এতবার গেছি। সো এইবার আরভি প্যালেসকে আমি নেটে খুঁজে পাচ্ছি না, তো ভাবলাম ঠিক আছে হোটেল কৌশিকেই যাবো। সো জাস্ট ইউটার্ন মেরে ওই ফুটে যেতে হবে। আর হোটেল কৌশিক বারাণসী ছাড়িয়ে আরও 10-15 কিলোমিটার আগে, সো একটু আগে যেতে হবে। আর কালকের ডিস্টেন্সটা একটু কমই পড়বে। এখন আমার রেস চলছে সূর্যের সাথে, যতক্ষণ সূর্য আছে ততক্ষণ আমি সুন্দর রাস্তা দেখে চালাতে পারবো। একবার সূর্য ডুবে গেলে ইটস উইল বি ভেরি ডিফিকাল্ট টু ক্রস দিস রোড, কারণ রাস্তা পুরো প্লেন না, পটহোলস আছে, গাড্ডা আছে। তো যতক্ষণ সূর্যের আলো আছে ততক্ষণ আরামসে চালিয়ে নিই, ওই জন্য একটু আমি ননস্টপ চালাচ্ছি যতক্ষণ সানলাইট আছে। অলমোস্ট চলে এসেছি, 20 কিলোমিটার বাকি, অনলি 20 কিলোমিটার্স। কিন্তু তেলটা ভরে নিই, কারণ আবার কালকে বেরিয়েই পেট্রোল পাম্প খোঁজার দরকার পড়বে না। এখন যদি ফুল ট্যাঙ্কটা করে নিই তাহলে কালকে কোনো টেনশন থাকে না, জাস্ট সব কিছু রেডি করে বেরিয়ে যেতে পারলেই হলো। এখানে হচ্ছে 94.63, ভালো কম তো। এইটা হলো হোটেল কৌশিক, বহুবার থেকেছি, যতবার রাইড করেছি এখানেই থাকি, কারণ হাইওয়ে, এটা হচ্ছে হাইওয়ে, তার ঠিক পাশে, কোনো অসুবিধা নেই। রুম মোটামুটি রিজনেবল প্রাইসেই পাওয়া যায়, যদিও কুম্ভর মেলা চলছে বলে একটু রেটটা হাই করে দিয়েছে, বাট আমাকে চেনে বলে কিছুটা কম ডিসকাউন্ট। যাই হোক, রুমটা এখনও পাইনি, রুম অ্যালোকেট করছে, ততক্ষণ একটু রেস্ট নিই। আমাকে রুমে গিয়ে আগে খেতে হবে। রুমটা মোটামুটি এরকম, খুব বড় না, বাট পরিষ্কার পরিচ্ছন্ন। বেড ইজ গুড, কোজি, বাথরুম পরিষ্কার। 3rd ফ্লোরে, এখান থেকে হাইওয়ে দেখা যাচ্ছে। কালকে শুধু একটাই কাজ, জাস্ট ইউটার্ন মেরে সামনে দিয়ে একটু আসতে হবে, 2-3 কিলোমিটার আগে গিয়ে ইউটার্ন মেরে তখন ওই দিক দিয়ে আমাদের লখনৌ যেতে হবে, ব্যাস এইটুকুই কাজ। আমার বাইক পার্ক করা আছে একদম ওই পেছনে। সো ফাইনালি হোটেলে ঢুকলাম, এখন বাজে অলমোস্ট 7টা বেজে গেছে। হোটেলের সামনে আস্তে আস্তে রুম ঠিক করতে করতে হয়ে গেছিলো 6:30। একটু আগে আসতে পারতাম, কয়েকটা নতুন হোটেল ট্রাই করছিলাম, কিন্তু কুম্ভ মেলার জন্য এখানে একদম ট্যারিফ একদম হাঁকিয়ে রেখেছে, প্রচণ্ড বাইরে রেখেছে ট্যারিফ। কিন্তু এইখানে যেহেতু একটু চেনাশোনা ছিল, কিছুটা ডিসকাউন্ট পাওয়া গেল। আর এখানে রুমটা ডিসেন্ট থাকে, মানে খুব বড়ো না খুব ছোটও না, আর ব্যবহারটা খুব ভালো। প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে বাইকের জন্য একটা খুব সুন্দর পার্কিং স্পেস পাওয়া যায়, একদম আলাদা, একদম পেছনে সুন্দর পার্কিং স্পেস, রাস্তায় পার্কিং করতে হয় না। এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। যে কোনো হোটেলে যেখানে যাই আমি ফার্স্ট দেখি পার্কিংটা আর বাথরুমটা, এই দুটো জিনিস দেখি। তো এখানে খুব ভালো পার্কিং, প্লাস খাওয়া দাওয়া ডিসেন্ট, খুব বিশাল আহামরি কিছু না, আর একদম হাইওয়ের পাশে। এই কটা প্লাস পয়েন্টের জন্য আমি এখানেই থাকি। আর যে ম্যানেজার আছে সে আমার খুব ভালো বন্ধু বলবো না, বাট খুব ভালো পরিচিত, তার নাম নিয়ে এখানে আমি মোটামুটি একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাই। প্রথমে যে ছিল সে চিনতো না আমাকে, সে আমাকে একটা
মানে একটা আকাশ ছোঁয়া দাম বলে আমি বললাম যখন তার ম্যানেজারের নাম, তখন সেই ডিসকাউন্টটা দিল। তো ফাইনালি এখানে আজকে রাতটা থাকি, রুম সার্ভিস অর্ডার দিয়েছি, আজকে কিছু খাবার বানাবো না এখানে, রুম সার্ভিস অর্ডার দিয়েছি কারণ খুব টায়ার্ড। আজকের দিনটা হচ্ছে সবচেয়ে বেশি হেকটিক, কারণ লাগেজ প্যাক করতে করতে আমাদের অর্ধেক টাইম চলে যায়, ঘুম হয় না। আমি ঘুমিয়েছি 4 ঘন্টা, শিওশি ঘুমিয়েছে 2.5 আওয়ার। সো এইটুকু ঘুমে 700 কিলোমিটার চালানো ইজ ডিফিকাল্ট, ঘুমটা খুব দরকার। তো আজকে বেশি কিছু অ্যাক্টিভিটি করবো না, ব্যাগও খুব একটা ডিসম্যান্টেল করবো না, কয়েকটা জাস্ট রাতে শোয়ার জন্য কাপড় বের করবো আর ক্র্যাশ করবো। সো এই এপিসোড যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব, লাইক, প্লিজ একটু সাপোর্ট করো। কালকে আমরা বেরোচ্ছি লখনৌর উদ্দেশ্যে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। বাই, গুড নাইট।